স্ম্যাকডাউনের এপিসোডে জন সিনার ফাইনাল অপোনেন্ট থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কিছু দেখানো হয়েছে। চলুন আজকের এই ভিডিওটিতে স্ম্যাকডাউনের এপিসোডে কি কি ঘটেছে এবং কোন ম্যাচগুলো হয়েছে, সেই ম্যাচগুলোতে কোন রেসলার জয় পেয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করি। স্ম্যাকডাউনের এপিসোডের শুরুতেই দেখা গিয়েছে সিঙ্গেলস ম্যাচে মুখোমুখি হয়েছেন জে উসো এবং রুসেভ। এটা জন সিনার ফাইনাল অপোনেন্টের টুর্নামেন্টেরই একটি অংশ, অর্থাৎ এইখানে রুসেভ এবং জেউসোর মধ্যে যে রেসলার জয় পাবে সেই রেসলার জন সিনার ফাইনাল অপোনেন্টের এক ধাপ এগিয়ে যাবে। এই ম্যাচটিতে রুসেভ এবং জেউসো অসাধারণ পারফরমেন্স দিয়েছে, তবে এই ম্যাচটির শেষ পর্যায়ে গিয়ে জেউসো রুসেভকে হারিয়ে এই ম্যাচটিতে জয় পেয়েছে এবং জন সিনার ফাইনাল অপোনেন্টের টুর্নামেন্টে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। এরপরে স্ম্যাকডাউনের এপিসোডে ডাব্লিউডাব্লিউ রিংয়ের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন চেলসি গ্রিন। তিনি বর্তমান সময়ে ডাবল চ্যাম্পিয়ন রয়েছেন। তিনি রিংয়ের মধ্যে এসেছেন, তার বিষয়ে প্রোমোকাট করেছেন। তিনি প্রথমবারের মতো ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং চতুর্থ চ্যাম্পিয়ন হয়েছেন। এই সমস্ত বিষয়গুলো তিনি প্রোমোকাট করছিলেন। এক পর্যায়ে সেখানে থাকা আতশবাজি ফোটানোর কথা বললে সেখানে হঠাৎ করেই জেড কার্গেল সেখানে চলে এসেছেন এবং সেখানে এদেরকে ভয়াবহ আক্রমণ করেন এবং আক্রমণ হওয়ার পরে, আক্রমণ হয়ে যাওয়ার শেষ মুহূর্তে সেখানে আতশবাজি ফেটে ওঠে। সে বিষয়টি দেখেও চেলসি গ্রিন অনেকটাই খুশি হয়েছে, বিষয়টা অনেক হাস্যকর ছিল। এরপরে আবারও জন সিনার ফাইনাল অপোনেন্টের জন্য টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিলেন দ্য মিজ এবং LA নাইট। এই ম্যাচটিতে মিজ জেতার জন্য একেবারে মুখিয়েছিলেন। মিজ তিনি ব্যাকস্টেজেও জানিয়েছিলেন এই ম্যাচটিতে জয় পাবেন এবং জন সিনাকে যেহেতু রেসলম্যানিয়াতে হারিয়েছিলেন, জন সিনার ফাইনাল অপোনেন্ট হতে চান মিজ, এমনটা জানিয়ে এই ম্যাচটিতে এসেছিলেন। অনেকেই ধারণা লাগাচ্ছিলেন মিজ হয়তোবা এই ম্যাচটিতে জয় পেয়ে যাবে, তবে যাই হোক এখানে LA নাইটের এগেনস্টে কোনোভাবে মিজ জয় পায়নি, বরং LA নাইট এখানে অসাধারণ পারফরমেন্স দিয়ে মিজকে হারিয়ে জন সিনার ফাইনাল অপোনেন্টের টুর্নামেন্টে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। এরপরে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের অ্যাডভান্টেজ ম্যাচে মুখোমুখি হতে দেখা গিয়েছিল শার্লেট ফ্লেয়ার এবং আসকাকে। আর এই ম্যাচটিতে আসকা অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, জয়ের জন্য চেষ্টা করেছেন। এই ম্যাচের মধ্যে অনেক ইন্টারেস্টিং বিষয় ঘটেছে, একে অপরকে হারানোর জন্য অনেক ট্রাই করেছে, টিম মেম্বারগুলো ট্রাই করেছে, তবে যাই হোক শেষ পর্যায়ে এসে শার্লেট ফ্লেয়ার এখানে আসকাকে হারিয়ে এই ম্যাচটিতে জয় পেয়েছে, অর্থাৎ শার্লেট ফ্লেয়ারের টিম অ্যাডভান্টেজ পেয়েছে। ওয়ার গেমস অর্থাৎ আগামীকালকে সার্ভাইভার সিরিজ অনুষ্ঠিত হবে, সেই সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের ম্যাচটিতে এখানে অ্যাডভান্টেজ পাবেন শার্লেট ফ্লেয়ার, এটার জন্য এখানে আসকাকে হারানো হয়েছে। এরপরে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের এপিসোডের একেবারে মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন স্যামি জেইনের টিম এবং সোলো সিকোয়ার টিম। এটি ট্যাগ টিম ম্যাচ ছিল, এখানে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন দুইটি টিমই, তবে এখানে এলিমিনেট হয়ে যাচ্ছিলেন রেসলাররা। এলিমিনেট হতে হতে একেবারে শেষ পর্যায়ের দিকে হিকুলিও এবং সোলো সিকোয়া তাদের টিমে টিকেছিলেন এবং স্যামি জেইন এক প্রান্তে তিনি একাই টিকেছিলেন, তবে হিকুলিওকে স্যামি জেইন এলিমিনেট করলে তারপরে সোলো সিকোয়ার সঙ্গে সিঙ্গেলস একেবারে ব্রল শুরু হয় এবং এখানে সোলো সিকোয়া এবং স্যামি জেইন অসাধারণ পারফরমেন্স দিয়েছেন তাদের টিমের জন্য। এখানে তাদের পারফরমেন্স দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন, তবে ম্যাচের শেষ পর্যায়ের দিকে স্যামি জেইনকে হারিয়ে দিয়েছেন আমাদের সকলের প্রিয় সোলো সিকোয়া। সোলো সিকোয়া স্যামি জেইনকে হারিয়ে দেওয়ার পরে সেইখানে সেলিব্রেশন করতে থাকেন এবং সেলিব্রেশন করা অবস্থাতে হঠাৎ করে আলো নিভে যায় এবং সেখানে আঙ্কেল হাউডি অর্থাৎ ওয়াইট ফ্যামিলির সকল সদস্যকে দেখা যায়। আঙ্কেল হাউডি রিংয়ের মধ্যে আসেন এবং আমাদের সোলো সিকোয়াকে আক্রমণ করেন, সোলো সিকোয়াকে আক্রমণ করে সেখান থেকে চলে যান। এভাবে আজকের স্ম্যাকডাউনের এপিসোডটি সম্পূর্ণ শেষ হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর স্ম্যাকডাউন এবং মানডে নাইট রয়ের রিভিউ এমন পেতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।